যে সকল ভাইরা বুকের উপর হাত বাঁধেন তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো, একজন সাহাবীর আমল দেখান, একজন সাহাবীর আমল দেখান অথবা একটা সহিহ হাদিস দেখান। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাঁধার হাদিসকে সহিহ প্রমাণ করবে। তাকে আমি একটা হাদিসে জাস্ট বলছি, ইমাম মুনজিরির কিতাব আল আউসাত দ্বিতীয় খণ্ড 448 পৃষ্ঠা, আলী বিন আবি তালেবের একটা আমল বর্ণনা আছে যে আলা সাদরিহি, তিনি বুকের উপর হাত বাঁধতেন, সনদ হাসান, সনদ সহিহ। এটাকে পারলে তুমি হাদিসকে সহিহ প্রমাণ করে দেখাও। একজনের আমল দেখতে যে একজনের দিলাম, কার? আলী বিন আবি তালেব, তিনি বলেছেন তার আমল, তিনি বুকের উপর হাত বাঁধতেন। ইমাম মুনজিরির আল আউসাতের মধ্যে সহিহ সনদে বর্ণনা আছে, যদি সত্যি তিনি বলেছেন পৃথিবীতে এমন কোন বাপের বেটা যে নাই নাকি নাই যে দেখাতে পারবে না, বাপের বেটা দেখা হলো। এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি সহিহ প্রমাণ করে দেখাও। সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো, হালাল সন্তান না হয়ে থাকো, আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও। উনি বলছেন যে কোন মায়ের বেটার নাকি জন্মগ্রহণ করেনি যে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে সহিহ প্রমাণ করতে পারে। আরে মায়ের বেটা কি, আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নচেত তোমার মার কাছে যাও, তোমার স্ত্রীর কাছে যাও, তোমার বোনের কাছে যাও, দেখো কোথায় হাত বাঁধে, কোথায় বাঁধে তারা। বুকের উপরে হাত বাঁধা হাদিস যদি সহিহ নাই থাকে, তাবরা সাহেব সোনামণি, তোমার মা কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার স্ত্রী কেন বুকের উপরে হাত বাঁধে? তোমার মেয়ে কেন বুকের উপরে হাত বাঁধবে? যদি হাদিস সহিহ নাই থাকে, কোন বাপের বেটা প্রমাণ করতে পারে নাই যে বাপের বেটা না পারলে বাপের বেটি তোমার বোন পেরে গেছে, কারণ ও তো বুকের উপরে হাত বাঁধে। তোমার শাশুড়ির বেটিও বেড়ে গেছে। ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই? উনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, আসাদুল্লাহ গালিব, শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ আল হাদিসের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে, যখন শুনি তখন মনে হয় বেটা তোর যদি দম থাকে আমার সঙ্গে 5 মিনিট বসে থাক তুই। যদি তার বই থেকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি, আমি মাইকে কোনো মুখি লাগাবো না। ওপেন চ্যালেঞ্জ, যদি দম থাকে, অন্য কিছু নয়, তার বই আছে। এই যেখানে আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইটা তিনি অনুবাদ করেছেন, সংযোজন করেছেন। আমার বেশি কিছু বই দরকার নেই, বুকের উপরে হাত বাঁধা সহিহ অথেন্টিক কোন বই দরকার নেই, তার বই থেকে দেখাবো। যদি দম থাকে তার বই নিয়ে আমি বসবো, আমার সঙ্গে 5 মিনিট বসে দেখুক, তাকে উলঙ্গ। আহলে হাদিসরা চাপার জোরে কথা বলে না, গোটা বিশ্ব জগতে আহলে হাদিসরা সংখ্যালঘু, তারা সংখ্যায় কম, তারা বুক ফুলে কথা বলে। এই জন্য তার যে দলিল আছে, প্রমাণ আছে, আল্লাহর ওহী আছে, নবীর ওহীর গায়ের মাতলু আছে, এর জন্য আমরা কথা বলি। তুমি আমাদের সঙ্গে বসো, একদম দলিল দিয়ে তোমার দাফন করে দেব। বুকের উপরে হাত বাঁধা হাদিস পাও না তুমি, সহিহ হাদিস পাও না। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 759, তাউসের সূত্রে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন রাসূলকে দেখেছেন বাম হাতে পরে ডান হাত রেখে আলা সাদরিহি, বুকের উপরে আল্লাহর নবী হাত বেঁধেছে। সুনান আবু দাউদের 759 নম্বর হাদিস। যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখে নিতে পারেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা আবু দাউদ অনুবাদ করা হয়েছে। বাংলা যদি না দেখতে চান, দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে এসে দেখেন, স্পষ্ট হয়ে মজুদ আছে। উনি বলছেন এই হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসা, তিনি নাকি জয়ীফ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, রেজাল্ট করিম আপনার একবার আমার সামনে বসুক, বুকের উপরে হাত বাঁধা হাদিস নেই, একবার বসুক, বেশি দূর যাবো না। এই বই থেকে সুলাইমান বিন মুসাকে আমি সহিহ প্রমাণ করবো ইনশাআল্লাহ, তার বই থেকে। আর আপনারা খুব ভালোভাবে জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা। নাস্তিক নিয়ে আসেন, এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করবো। যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি, বক্তৃতা ছেড়ে দেবো। আর এটা গর্ব করে অহংকার করে বলছি না, যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই কথা বলেন। নাস্তিকের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। 4-5 বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল, তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই? খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না? হিন্দুদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক দেখেছেন কি দেখেন নাই? গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই, বিতর্ক দেখেন নাই? মহেন্দ্র পালারিয়া ডক্টর জাকির নাইককে চ্যালেঞ্জ করেছিল 2004 সাল থেকে দীর্ঘ 20 বছর, তার নাকি ডক্টর জাকির নাইক নাকি তার অ্যাকসেপ্ট করে নাই। অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ। বিতর্ক করেছি, গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়েজ নয়, বরং খেলে অনেক বড় নেকি হয়। এতটা না, গর্ব করে বলছি। এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখিয়ে বই দেখিয়ে এই কথা বলি। আলহামদুলিল্লাহ
হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে 10-এর অধিক, খ্রিস্টানদের সঙ্গে 10-এর অধিক বিতর্ক আছে, নাস্তিকদের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। তো আমার কাজ হচ্ছে বিতর্ক করা, আর আমি বিতর্ক করার জন্য আমার মূল অসুল এটাই, প্রতিপক্ষ দলিল দিয়ে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া। যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন নিয়ে নামি, বাইবেল থেকে কাজ চালিয়ে দিই, ওরাই অস্ত্র নিয়ে আসবে, ওদের অস্ত্র দিয়ে জবাই করে দেবো। মানে এই জবাই গলা কাটা নয়, তার আদর্শকে জবাই করে দেবো। হিন্দুদের সঙ্গে যখন বিতর্ক হয় কোরআন আমি নিই না, হিন্দুদের সঙ্গে বিতর্ক করার সময় তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের উপনিষদ, তাদের স্মৃতিশাস্ত্র, তাদের শ্রুতিশাস্ত্র, তাদের বেদ, তাদের উপনিষদ, তাদের পুরাণ, তাদের উপপুরাণ, তাদের নিরুক্ত, তাদের যাজ্ঞবল সংহিতা, তাদের পরাশর সংহিতা, তাদের অনেক বড় বড় সংহিতা আছে, এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি। আমার ওসর হচ্ছে এটা, বিরোধীকে খণ্ডন করো বিরোধীদের অস্ত্র দিয়ে। রেজাল্ট করিম আপনার সত্যি যদি বললো না করে বাপের বেটার জন্মগ্রহণ হয় নাই, আমি বাপের বেটা, তুমি যদি বাপের বেটা হও তোমার বই নিয়ে 5 মিনিট আমার সঙ্গে বসো, 5 মিনিট।